আজকে যে ক্লাস করাবো সেটা হচ্ছে পার্সিয়ালি ইলাস্টিক কলিশন আর পার্সিয়ালি ইলাস্টিক কলিশন এবং কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তো আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে শেষ করে এসেছি ইলাস্টিক ফার্স্ট কলিশনের লেকচার করে শিখলাম যে ইলাস্টিক কলিশন ইন ওয়ান ডাইমেনশনাল, সেকেন্ড করেছি ইলাস্টিক কলিশন ইন টু ডাইমেনশনাল, থার্ড করেছি ইলাস্টিক কলিশন ইন ইনইলাস্টিক কলিশন, থার্ড কি করেছিলাম ইনইলাস্টিক কলিশন, ফোর্থ করছি কি পার্সিয়াল ইলাস্টিক কলিশন আর পার্সিয়াল ইনইলাস্টিক কলিশন। তো আমরা দেখেছিলাম কি পার্সিয়াল ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে সাপোজ ধরো এই একটা ব্লক, এই ব্লকটা u1 ভেলোসিটিতে সামনের দিকে এগোচ্ছে যার মাস হচ্ছে m1, আরেকটা ব্লক তার মাস হচ্ছে m2 যে u2 ভেলোসিটিতে সামনের দিকে এগোচ্ছে, যেখানে u1 ভেলোসিটি u2 ভেলোসিটির থেকে বড়। তো এরা কি হবে, এই মাসটা কি করবে, সেকেন্ড ব্লকটাকে কি করবে, এক সময় গিয়ে কোলাইড করবে। কোলাইড করলে ওই দুটো বডির ভেলোসিটি কি হলো, চেঞ্জ হলো। ধরলাম ফার্স্ট বডিটার ভেলোসিটি হলো v1, সেকেন্ড পার্টিকেলটা বা সেকেন্ড বডিটার ভেলোসিটি কত হলো v2, সেকেন্ড বডিটার ভেলোসিটি কত হলো v2। তো এটা হচ্ছে কি না বিফোর কলিশন, এটা হচ্ছে বিফোর কলিশন, আর এটা হচ্ছে কি আফটার কলিশন, এটা হচ্ছে আফটার কলিশন। ক্লিয়ার? এটা হচ্ছে বিফোর কলিশন, এটা হচ্ছে আফটার কলিশন। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কি হয়ে থাকে? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কি, যেটা কি হয়ে থাকে না velocity of separation divided by velocity of approach, ক্লিয়ার? অথবা একে আমরা কি বলতে পারি না রিলেটিভ velocity of after collision, relative velocity of after collision divided by relative velocity of before collision। তো relative velocity of after collision কি না v2 minus v1, relative velocity of after collision কি হবে v2 minus v1, relative velocity of before collision কি না u1 minus u2। ক্লিয়ার বোঝা গেছে? তো পার্সিয়ালি ইলাস্টিক কলিশন বা পার্সিয়ালি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, ই এর ভ্যালু কি হয়ে থাকে না ই 0 থেকে বড় হয়ে থাকে এবং 1 এর থেকে কম হয়ে থাকে। ই ইকুয়াল টু 1 কার ক্ষেত্রে হয়ে থাকে না ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, ই ইকুয়াল টু 0 কার ক্ষেত্রে হয়ে থাকে না ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। এতটুকু বোঝা গেছে একদম? আচ্ছা, তো আমরা এখানটায় কি দেখব, পার্সিয়াল ইলাস্টিক কলিশন, দ্যাট মিন্স ই এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে কোন না কোন একটা ভ্যালু হবে। সাপোজ ধরো ই ইকুয়াল টু হাফ হলো, ই ইকুয়াল টু 1/3 হলো, ই ইকুয়াল টু 1/4 হলো, এরকম। তাহলে এই ভ্যালুগুলো কি হচ্ছে 0 থেকে বড় 1 এর থেকে ছোট। তাহলে এই ছিল পার্সিয়াল ইলাস্টিক কলিশন। তাহলে এখান থেকে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন দিয়ে আমরা কিভাবে অঙ্ক করে থাকি দেখো। পার্সিয়াল ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন দিয়ে কিভাবে অঙ্ক করে থাকি তো মুছি। আচ্ছা, তো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ফর্মুলা কি না, ফর্মুলাটা দেখিয়ে দিই, ফর্মুলাটা সাইডে কোথাও লিখে রাখি। ফর্মুলাটা কি বলেছে, ভেলোসিটি অফ সেপারেশন ডিভাইডেড বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, সাইডে লিখে রাখলাম E ইকুয়াল টু v2 minus v1 divided by u1 minus u2। ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন নাম্বার 1। সাপোজ ধরো এই একটা ফ্লোর, এই ফ্লোরের উপর, এটা একটা ফ্লোর, এই ফ্লোরটা সাপোজ ধরো রেস্টে আছে। ফ্লোরটা কি আরে মেঝে কি হয়, রেস্টই তো হয়। এই ফ্লোরের উপর একটা বল, তুমি একটা হাতে একটা বল ধরেছো, যে বলটার একটা মাস তো অফকোর্স থাকবে। এই বলটা সাপোজ ইউ ভেলোসিটিতে নিচের দিকে নামতে আছে, তো বলটা ফ্লোরের উপর আঘাত করার পর ফাইনাল ভেলোসিটি কত হবে? তো কোশ্চেন কি বলেছে না বলটি ফ্লোর মানে কি মেঝে, বলটি ফ্লোর এর উপর আঘাত করার পর, আঘাত মানে কি কোলাইড, আঘাত করার পর ফাইনাল ভেলোসিটি কত হবে, ফাইনাল ভেলোসিটি
কত হবে। ক্লিয়ার? তো সলিউশন কি হবে দেখো। তো আমার একটা জিনিস আমি ছেড়ে গেছি, ধরো এই ফ্লোরের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ধরো সাপোজ ই, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কত ই দেওয়া আছে। আচ্ছা, তো বলটা যখনই ফ্লোরের উপরে পড়বে, ফ্লোর থেকে কি হবে, পুনরায় পড়ার পর কি হবে, ফ্লোর থেকে পুনরায় কি করবে, ব্যাক করবে। তাহলে সাপোজ ধরে নিলাম কোলাইড করার পর তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে কত ভি, কোলাইড করার পর ফাইনাল ভেলোসিটি কত ভি। আচ্ছা, তো E is equal to here V2 minus V1 divided by U1 minus U2, এটাই তো ফর্মুলা। আচ্ছা, তো এখানটায় দুটো পার্টিকেল আমাকে ধরতে হবে। সাপোজ আমি বলটাকে আমি ফার্স্ট আর ফ্লোরটাকে আমি সেকেন্ড ধরে নিলাম। ক্লিয়ার? তো V2 হচ্ছে কি সেকেন্ড ব্লকের ভেলোসিটি, তার সেকেন্ড ব্লকটা আমি কি ধরেছি, ফ্লোর। তাহলে ফ্লোরের ফাইনাল ভেলোসিটি কত হবে, ফ্লোর তো বিশাল মাসে, বলের রেসপেক্টে ফ্লোর অনেক টাইম আছে, তো ফ্লোর অলরেডি রেস্টে আছে। তাহলে বল যদি তারপরে আঘাত করে পুনরায় সে কি করবে, ব্যাক করবে, ফ্লোর যেমন কে রেস্টে ছিল তেমনই থাকবে। তো V2 কত 0। তো ফ্লোরের ফাইনাল ভেলোসিটি কত 0। V1 কত হবে, V1 হচ্ছে কি না, কোলাইড করার পর ওই বলটার ভেলোসিটি যেটা আমি ধরেছি v, সেটা কোন দিকে না, y অ্যাক্সিসের, পজিটিভ y অ্যাক্সিসে, তো প্লাস y। একটা জিনিস ভালো করে খেয়াল রাখ, আমরা চারিদিকে, এটা হচ্ছে কি x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, y অ্যাক্সিস এর পজিটিভ, আর এটা হচ্ছে y অ্যাক্সিস এর নেগেটিভ, এটা হচ্ছে x অ্যাক্সিস এর নেগেটিভ। ক্লিয়ার? তো y অ্যাক্সিস এর নেগেটিভ ডাইরেকশনে যদি কোনো মোশন হয়, y অ্যাক্সিস বরাবর নেগেটিভ ডাইরেকশনে যদি কোনো মোশন হয়, তাহলে আমরা কি ধরব, নেগেটিভ ধরব। x অ্যাক্সিস এর নেগেটিভ ডাইরেকশনে যদি কোনো মোশন হয়, তাহলে আমরা কি ধরব, তার ভ্যালুকে নেগেটিভ ধরব। সাইন অবশ্যই ইউজ করবে। আচ্ছা, ডিভাইডেড বাই u1 হচ্ছে কি না, u1 হচ্ছে ব্লক মানে বলটার ভেলোসিটি। তাহলে বলটার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, কোলাইড করার সময় বলটা ইউ ভেলোসিটিতে নামতে আছে, তার কোলাইড করার সময় বলটার ভেলোসিটি কত না ইউ। দেখো কোন দিকে, নেগেটিভ y ডাইরেকশনে, তো মাইনাস ইউ। ক্লিয়ার? মাইনাস অফ u2 হচ্ছে কি না, ফ্লোরটার ইনিশিয়াল ভেলোসিটি, ফ্লোরটা কিসে আছে, রেস্টে আছে, তো 0। তো আমি কত পেলাম না, মাইনাস y বাই মাইনাস ইউ, তো মাইনাস মাইনাস ক্যান্সেল, y নয় এটা, সরি v ছিল, এটা v ছিল, y নয় v, তো মাইনাস মাইনাস ক্যান্সেল, তো v বাই ইউ, তো v ইজ ইকুয়াল টু আমি কত পেলাম ইউ। তো ফাইনাল ভেলোসিটি কোলাইড করার পরে ভেলোসিটি কত পাবো না, কোলাইড করার পরে ভেলোসিটি কত হবে, v ইকুয়াল টু ইউ। ক্লিয়ার? তো সেকেন্ড একটা সেম কোশ্চেন আমি দিচ্ছি। তো কোশ্চেন নাম্বার 2, সাপোজ ধরো এই একটা ফ্লোর, ক্লিয়ার? এটা একটা ফ্লোর। তাহলে এই ফ্লোরটা সাপোজ ধরো 2 মিটার পার সেকেন্ডে সামনের দিকে এগোতে আছে। এবারে এই ফ্লোরের উপর আমি একটা বল কি করলাম, এখান থেকে ছেড়ে দিলাম, ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডে নিচের দিকে নামতে আছে। তো ফাইনালি একই সেম কোশ্চেন, বলটি ফ্লোরের উপর আঘাত করার পর ফাইনাল ভেলোসিটি কত হবে, বলটি ফ্লোরের উপর আঘাত করার পর ফাইনাল ভেলোসিটি কত হবে, সেম কোশ্চেন। তো এখানটায় কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন আমি দিয়েছিলাম না, e সাপোজ ধরে নাও হাফ দিয়েছি, e সাপোজ হাফ, কারণ পার্শিয়াল ইলাস্টিক কলিশন আমরা পড়ছি। আচ্ছা, এখানে e 1 নয়, 1 হলে কি হবে, ইলাস্টিক কলিশন, e 0 হবে ইনইলাস্টিক কলিশন। তো e আমি হাফ ধরেছি, পার্শিয়াল ইলাস্টিক কলিশন। তো আমাকে ফাইনাল ভেলোসিটি বার করতে বলেছে, তো নিজেরা আগে ট্রাই করবে, চেষ্টা করবে, তারপরে গিয়ে এখানটায় লক্ষ্য করবে। তো সলিউশন দেখো, E v2 v1, ফর্মুলা তো একটাই, u1 u2। আচ্ছা, তো E কত বসিয়ে দিই, হাফ v2। আচ্ছা, এখানটা আমাকে একটা ফার্স্ট ব্লক, একটা সেকেন্ড ব্লক, এটাকে আমি ধরলাম ফার্স্ট ব্লক, এটাকে আমি ধরলাম সেকেন্ড ব্লক, কোনো অসুবিধা নেই। তো v2 হচ্ছে কি সেকেন্ড ব্লকটা ফাইনাল ভেলোসিটি। তো ফ্লোরটা বিশাল মাসের কিন্তু ফ্লোরটা মুভিং। তো ফ্লোরটা 2 মিটার পার সেকেন্ড বেগে যেমন করে এগোতে আছে তেমন করে এগোবে। তো বল এসে পড়লো, কি হলো, তার কোনো মাথা ঘামানো কোনো দরকার নেই। তো v2 কত হবে, ফ্লোরটার ভেলোসিটি পজিটিভ y ডাইরেকশনে, তো +2 বসানো, মাইনাস v1 হচ্ছে কি না, বলটা কোলাইড করার পর তার ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি সাপোজ ধরে নিলাম vf। তো v1 কত না, v1 হচ্ছে বলটার ফাইনাল ভেলোসিটি, সেটা হচ্ছে পজিটিভ ডাইরেকশনে, তো প্লাস vf। এতটুকু ক্লিয়ার? u1 কত, u1 হচ্ছে বলটার ইনিশিয়াল ভেলোসিটি, মানে কোলাইড করার সময় তার ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি বলেছে, তাহলে কোলাইড করার সময় তার ভেলোসিটি কত হবে, 10 মিটার পার সেকেন্ড, কিন্তু ডাউনওয়ার্ড, তো -10। ক্লিয়ার? মাইনাস অফ u2 হচ্ছে কি ফ্লোরটার ভেলোসিটি, তো ফ্লোরটার ইনিশিয়াল ভেলোসিটি কত, 2 মিটার পার সেকেন্ড।
আর ফ্লোরের ভেলোসিটি কোনো চেঞ্জ হবে না, কেন না ভ্যালি মাসে এর মাস হলো m, এর যদি স্মল m হয়ে থাকে ক্যাপিটাল M ভেরি ভেরি গ্রেটার দেন অফ স্মল m, কিন্তু আচ্ছা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনের দিকে এগোতে আছে। তো u2 হচ্ছে কি পজিটিভ, u2 হচ্ছে কি আমাদের পজিটিভ +2। তো আমরা রেজাল্ট কি পেলাম 2 vf ডিভাইডেড বাই -12 ক্লিয়ার। তো 2 একটা 12 কে আমরা 6 করে নিয়েছি, তো -6 is equal to 2 vf, তো 2 এর পাশে এলে -8 is equal to -vf, তো মাইনাস মাইনাস ক্যান্সেল। তো ফাইনালি বলটার ভেলোসিটি কত 8 মিটার পার সেকেন্ড, ফাইনালি বলটার ভেলোসিটি কত 8 মিটার পার সেকেন্ড। এতটুকু ক্লিয়ার একদম। আচ্ছা থার্ড কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা কোশ্চেন নাম্বার 3 টাকে তোমরা কনসেপচুয়াল কোশ্চেন ধরতে পারো, যে এই কোশ্চেনটা পরীক্ষাতেও আসতে পারে, পরীক্ষাতে বোর্ড লেভেলে এই কোশ্চেনটা আসে, অনেকবারই এসেছে। তো কোশ্চেনটা আমি করে দিই বা কনসেপ্টটা করে দিই, যে কোন রিজিড বডি বা দৃঢ় বস্তুর উপর h হাইট থেকে, h উচ্চতা থেকে কোন বল আপতিত হলে বা পড়লে বা ইনসিডেন্ট পড়লে আপতিত হলে ওই বলটি স্থির হওয়া পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করে, বোঝা গেছে? কত দূরত্ব অতিক্রম করে। কত মার্কের কোশ্চেন হয়ে থাকে? 3 মার্কের কোশ্চেন হয়ে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা তো একটা দৃঢ় বস্তু, এই একটা ফ্লোর, সাপোজ এই একটা আমি ফ্লোর নিয়েছি, তাহলে এই ফ্লোরের উপর, আচ্ছা এটা সাইড থেকে ঘুরি, একটু সাইড থেকে ঘুরি। তো এই ফ্লোরের উপর কি হয়েছে, একটা ফ্লোর, সাপোজ এইখানটা আমি ধরি, এই একটা ফ্লোর দেখা যাচ্ছে, এই একটা ফ্লোর। তো এই ফ্লোরের উপর একটা বল কি হয়েছে না, সাপোজ ধরলাম h হাইট উচ্চতা থেকে, কত উচ্চতা থেকে, h উচ্চতা থেকে আমি বলটাকে কি করেছি ফ্লোরের উপরে ফেলেছি, ফ্লোরের উপরে বলটা কি হলো পড়লো। তো বলটা এই জায়গায় কি ছিল, ইনিশিয়ালি রেস্টে ছিল, তার মানে u = 0, কিসে আছে রেস্টে আছে, ক্লিয়ার। তো বলটা যখন ফ্লোরের উপরে পড়বে, পড়ার পর ওই বলটা ফ্লোরের সাথে কি করবে, কোলাইড করার পর বলটা পুনরায় কি হবে, বলটা এই জায়গাটায় কোলাইড করেছে, আমি সাইড করে করছি কেন, দেখতে সুবিধা হবে, না হলে তো বলটা বারবার এই জায়গাটায় আপ ডাউন করতে থাকবে, লাফাতে থাকবে। তো বলটা কি হবে, কোলাইড করবে, কোলাইড করার পর বলটা পুনরায় কি হবে, সাপোজ এইটুকু হাইট পর্যন্ত উঠলো, তাহলে কতটা হাইট পর্যন্ত উঠেছে, সাপোজ ধরলাম h1 হাইট পর্যন্ত উঠেছে, তাহলে আমি ফার্স্টে আমার কোশ্চেন যে বলটা পড়ার পর কতটা হাইট পর্যন্ত উঠবে, তাহলে h1 টাকে ফার্স্টে আমি কি করব, তাকে নির্ণয় করব। ফার্স্টে আমি কি নির্ণয় করব, h1 কি করে নির্ণয় করব না, বলটা যখন গ্র্যাভিটি, আচ্ছা আমাদের এখানে সমস্ত অ্যাজাম্পশন হচ্ছে কি, নো এক্সটার্নাল ফোর্স, নো ফ্রিকশন ফোর্স, কোন ফ্রিকশনও নেই, এক্সটার্নাল ফোর্সও আমরা এখানে ইউজ করব না, ক্লিয়ার। তো বলটা যখন নিচের দিকে পড়বে, তো কোলাইড করার আগে ওই বলটার একটা ভেলোসিটি অবশ্যই থাকবে, তাহলে কোলাইড করার ঠিক আগের মুহূর্তে বলটার ভেলোসিটি কত হবে না, ফর্মুলা আমরা ইউজ করে দেব, v² = u² + 2as, ফর্মুলা v² = u² + 2as, ফর্মুলা ইউজ করব। তো v² কি হবে, এই জায়গাটার ফাইনাল ভেলোসিটি, দ্যাট মিন্স কোলাইড করার আগের মুহূর্তের ভেলোসিটি, তো v টাকে আমাকে বার করতে হবে, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 0, প্লাস 2 a, হচ্ছে কি গ্র্যাভিটির টানে যেহেতু নিচের দিকে পড়ছে, তো a, g কোন দিকে আছে ডাউনওয়ার্ড, তাহলে ডাউনওয়ার্ড হলে -g, s হচ্ছে কি হাইট কত, ইনিশিয়াল হাইট কত ছিল h, তো হাইট কোন দিকে নামছে, তার ডিরেকশন কোন দিকে না, বলটা উপর থেকে নিচের দিকে নামছে, তার ডিরেকশন কোন দিকে ডাউনওয়ার্ড,
y এক্সিস বরাবর ডাউনওয়ার্ড, দ্যাট মিন্স মাইনাস h। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো v স্কয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম? v স্কয়ার ইজ ইকুয়াল টু না 2gh। তো v ইকুয়াল টু কত পেলাম? রুট আন্ডার 2gh। আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের ক্যাপিটাল h, এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল h। এতটুকু ক্লিয়ার? তো ফাইনালি এই জায়গাটার ভেলোসিটি আমি কত পেয়েছি? v ইকুয়াল টু 2gh। তাহলে কোলাইড করা ঠিক আগের মুহূর্তে। তো কোলাইড করার পরে তার ভেলোসিটি কত হবে? কোলাইড করার পরে ভেলোসিটি কত হবে? সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে, সাপোজ আমি এটাকে যাই একটা ধরবো, সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে v1, সাপোজ আমি ধরলাম এটা v1। তো কোলাইড করার পর তার ভেলোসিটি কত? না e ইকুয়াল টু, কোলাইড করার পরে ভেলোসিটি আমি কি করে বার করব? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তো e ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2, u1 মাইনাস u2। তাহলে কোলাইড করার সময় এটা হচ্ছে ফার্স্ট বডি, এটা হয়ে গেছে কি সেকেন্ড বডি। তাহলে কোলাইড করার সময় যেটা ফার্স্ট বডি ছিল সেটা এই জায়গাটায় আছে, তো ফার্স্ট বডি আর সেকেন্ড বডির মধ্যে কোলাইড হচ্ছে। তো v2 হচ্ছে কি সেকেন্ড বডি ফাইনাল ভেলোসিটি, সেকেন্ড বডি ফাইনাল ভেলোসিটি কত হবে? 0 মাইনাস v1, v1 হচ্ছে কি না ফার্স্ট বডিটা কোলাইড করার পর ফাইনালি তার ভেলোসিটি কত হয়েছে? u1, সরি কত হয়েছে? v1। আচ্ছা, ডিভাইডেড বাই কত ধরেছি? v1 ই ধরেছি। u1, u1 হচ্ছে কত? না কোলাইড করার আগের মুহূর্তে তার ভেলোসিটি কত ছিল? না কোলাইড করার আগের মুহূর্তে ভেলোসিটি কত ছিল? দ্যাটস কোলাইড করার ঠিক আগের মুহূর্তে ভেলোসিটি কত ছিল? দ্যাটস এই ভেলোসিটিটা হচ্ছে কি না কোলাইড করা ঠিক আগের মুহূর্তে, ঠিক আগের মুহূর্তে। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? তো কোলাইড করার ঠিক আগের মুহূর্তে ভেলোসিটি কত? না রুট ওভার অফ 2gh মাইনাস u2, u2 কত হবে? না u2 হচ্ছে ফ্লোরের ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তো v1 ইজ ইকুয়াল টু কত পেলাম? তো v1 ইজ ইকুয়াল টু কত পেলাম? আচ্ছা, u1 টা কি সাইন দিতে ভুলে গেছি। u1 টা কোন দিকে? ডাউনওয়ার্ড। u1 টা কোন দিকে? ডাউনওয়ার্ডে লাগছে। তো u1 টা কোন দিকে? ডাউনওয়ার্ড। তো মাইনাস, তো v1 ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস ক্যান্সেল, তো e ইনটু রুট ওভার অফ 2gh। তাহলে এই জায়গাটার ভেলোসিটি কত হবে? v1 ইজ ইকুয়াল টু e ইনটু রুট ওভার 2gh। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? v1 ইজ ইকুয়াল টু e ইনটু রুট ওভার 2gh। তাহলে এই ভেলোসিটি সে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে উপরের দিকে ওঠার পর ফাইনালি এক সময় এখানটায় কি হবে? 0 হবে। ফাইনালি এখানটায় এক সময় কি হবে? 0 হবে। ভেলোসিটি কি হবে? 0 হবে। তো ফাইনালি এখানটা আমি ধরে নিলাম v2 ধরো, তাহলে এখানকার ফাইনাল ভেলোসিটি কি হবে? 0। তাহলে এই v1 টা এখন কি হবে? এই কলিশনের সময় যখন উপরের দিকে উঠবে তখন v1 টা হয়ে যাচ্ছে কি এই রাস্তা বরাবর ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এই রাস্তা বরাবর যখন সে উপরের দিকে উঠবে তখন v1 হয়ে গেছে কি তার ইনিশিয়াল ভেলোসিটি, v2 হয়ে গেছে কি তার ফাইনাল ভেলোসিটি। তো আমরা সেম ফর্মুলা ইউজ করব, দিয়ে h1 টাকে বার করব। তো কি বসাবো? ফর্মুলা হচ্ছে একটাই, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as ফর্মুলা। তো এখানে ফাইনাল ভেলোসিটি কত? v2। তো v2 ইকুয়াল টু কত? 0। u হচ্ছে কত? e ইনটু রুট ওভার 2gh, e ইনটু রুট ওভার 2gh। ক্লিয়ার? প্লাস 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 2 ইনটু a হচ্ছে কি a g, a হচ্ছে কি অ্যাক্সেলারেশন, যেটা এখানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। কোন দিকে রাখছে? ডাউনওয়ার্ড। তো ডাউনওয়ার্ড হচ্ছে মাইনাস g। s হচ্ছে কোন দিকে? আপওয়ার্ডে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? আপওয়ার্ডে যাচ্ছে। তাহলে আপওয়ার্ডে যাওয়া মানে প্লাস কত? না h1। ক্লিয়ার করতে পেরেছি? তো এবারে টোটাল ফর্মুলাটাকে কি করলাম? আমি এই পাশে নিয়ে এলাম। তো কত হলো? 2gh1 ইকুয়াল টু e স্কয়ার ইনটু 2g ক্যাপিটাল H। ক্লিয়ার? তো 2g ক্যান্সেল, তো h1 ইজ ইকুয়াল টু আমি কত পেলাম? না e স্কয়ার h। তাহলে ওই বলটা ফ্লোরের উপর আঘাত করার পর কতটা হাইট উঠবে? না e স্কয়ার h হাইট উঠবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরেকটু আমি ইন্টিগ্রেট করি। তো বলটা ওঠার পর পুনরায় আবার নিচের দিকে নামবে। তাহলে যখন পুনরায় নিচের দিকে নামবে তখন এখানকার ভেলোসিটি কত? 0। সে যখন নিচের দিকে নামবে তখন ফাইনালি আবার এখানে একটা ভেলোসিটি সৃষ্টি হবে, আবার পুনরায় সে উপরে উঠতে থাকবে। তাহলে এই হাইটটা কত? না এই হাইটটা হচ্ছে আমাদের কত? h1। এই হাইটটা কত? আমাদের h1। ক্লিয়ার? তো ফাইনালি যখন সে উপরের দিকে উঠতে থাকবে তখন তার একটা ভেলোসিটি পাবো। তাহলে সেটাকে আমি নাম দিয়ে দিলাম সাপোজ v3। সেটাকে আমি নাম দিয়ে দিলাম v3। তাহলে এই জায়গায় তার ভেলোসিটি কত ছিল? 0। এই জায়গাটা ভেলোসিটি কত ছিল? 0। দেখো সে ফার্স্ট কেসের মতো যখন ইউটা যখন 0 ছিল তখন এখানে যখন উঠতে আছে তখন তার ভেলোসিটি কত হয়েছিল? e ইনটু রুট ওভার 2gh, যতটা হাইট থেকে নামছে।
তাহলে এখানটায় কতটা হাইট থেকে নামছে না h1 হাইট থেকে। কতটা হাইট থেকে নামছে h1 হাইট থেকে। তাহলে তার ফাইনালি ভেলোসিটি কত হবে? সিমিলারলি লিখতে পারি e ইনটু √2g কতটা হাইট না h1। এখানটায় কত ছিল h, সেই জন্য ভেলোসিটি কত হয়েছিল √2g। এখানটায় হাইট কত h1, সেই জন্য এখানকার ভেলোসিটি কত হয়েছে e ইনটু √2g h1, e ইনটু √2g h1। তাহলে এখানটায় ওঠার পর এখান থেকে সে যখন স্পিডে উঠবে তখন ওই বলটা নিশ্চয়ই আর ততটা হাইট পর্যন্ত উঠবে না। আরে এই বলটা যখন উপরের দিকে উঠেছে পুনরায় তো আবার নামবে, পুনরায় তো আবার কমে না। তাহলে এই বলটা যখন আবার পুনরায় উঠবে ঠিক ততটা হাইট উঠবে না, তার থেকে কম হাইট উঠবে, তার থেকে কম হাইট উঠবে। তাহলে সাপোজ ধরলাম এই হাইটটা কত না h2 হাইট উঠেছে। কত হাইট উঠেছে না h2 হাইট উঠেছে। তাহলে এই h2 হাইট আমি বার করতে পারবো না, যেহেতু v3 আমি তো পেয়ে গেছি। তাহলে এখানকার v4 কত হবে 0। আরে ফাইনালি এখানে ভেলোসিটি কত, এই v3 টা এখানকার ক্ষেত্রে কি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। তো এখানে যখন পৌঁছাবে ওই বলটা কি হবে এক সময় উপরে গিয়ে রেস্টে পৌঁছাবে, এক সময় উপরে গিয়ে কি হবে রেস্টে পৌঁছাবে। তাহলে রেস্টে যখন পৌঁছাবে তখন ওখানকার ভেলোসিটি কত হবে 0, ওখানকার ভেলোসিটি কত 0। তাহলে এই h2 হাইট আমি বার করতে পারবো না, অবশ্যই বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো? তাহলে এই হাইটটা বার করার ক্ষেত্রে v3 হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি। তো সেকেন্ড যদি আমরা ইউজ করি তো v3 তো এই হাইটটা আমি বার করতে চাইছি। তো ফর্মুলা আছে কি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার। তা আমরা লিখি সেকেন্ড। তাহলে h1 বার করে ফেলেছি, এরপরে সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব না v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস। তাহলে লিখবো কি এইখানটা সেকেন্ডের ক্ষেত্রে লিখবো এটাই যখন না বলটি h1 হাইট থেকে h1 উচ্চতা থেকে ফ্লোরের উপর পড়লে আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে তো একদম। আচ্ছা ফ্লোরের উপর পড়লে বলটি ফ্লোরের উপর পড়ার পর ভেলোসিটি কত হবে না পড়ার উপর ফাইনাল ভেলোসিটি কত হবে দেখা যাচ্ছে। ফাইনাল ভেলোসিটি কত হবে না v3। ফাইনাল ভেলোসিটি পড়ার পর ফাইনাল ভেলোসিটি কত v3 ইকুয়াল টু কত না e ইনটু √2g h1, e ইনটু √2g h1। সিমিলারলি যখন এই সাইড থেকে পড়েছে তখন এখানকার ফাইনাল ভেলোসিটি e ইনটু √2g h1 হাইট থেকে পড়লে e ইনটু √2g h1। ক্লিয়ার করতে পেরেছি তো? এই ফাইনাল ভেলোসিটি যখন উপরের দিকে উঠবে তখন এই ফাইনাল ভেলোসিটি কি হয়ে যাবে ইনিশিয়াল ভেলোসিটি। অর্থাৎ বলটি যখন উপরের দিকে যায় তখন v3 হয়ে যায় ইনিশিয়াল ভেলোসিটি ও বলটি এক সময় কি হয় এক সময় উপরে পৌঁছে বলটি এক সময় উপরে পৌঁছানোর পর ফাইনাল ভেলোসিটি কত হয় যেটা আমরা ধরেছি কত v4। ফাইনাল ভেলোসিটি কত হয় যেটা আমরা ধরেছি v4। ইনিশিয়াল ভেলোসিটি যেটাকে আমরা ধরেছি কত না v3। তাহলে ফাইনাল ভেলোসিটি v4 ইকুয়াল টু 0। তো ফাইনালি আমরা কত বলতে পারবো তো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as ফর্মুলা যদি ইউজ করি তো v স্কয়ার v ফাইনাল ভেলোসিটি 0, u হচ্ছে কত না e ইনটু √2g h1 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে কত ডাউনওয়ার্ডে ক্রিয়া করছে মাইনাস g, s হচ্ছে কত আপওয়ার্ডে যাচ্ছে কত প্লাস h2। ক্লিয়ার? আচ্ছা তো স্কয়ার করে এটাকে পাশে নিয়ে আসছি কত আসছে না 2g h2 ইকুয়াল টু e স্কয়ার ইনটু √2 থাকছে না 2g h1। ক্লিয়ার? তো 2g ক্যান্সেল তো h2 ইকুয়াল টু e স্কয়ার ইনটু h1। আচ্ছা h1 আমরা ফাইন্ড আউট করে ফেলেছি কত e স্কয়ার h। ফাইন্ড আউট কত করে ফেলেছি না e স্কয়ার h। তো h2 ইকুয়াল টু আমরা কত পেলাম না h2 ইকুয়াল টু e টু দি পাওয়ার 4h। কত পেয়েছি e টু দি পাওয়ার 4h। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা তো এই হাইটটা আমরাও পেয়ে গেলাম।
আচ্ছা আমি যদি আর একটু যদি বাড়াই তো E3 কত পাবো? H3 সরি H3। তাহলে বলটা কি করবে এইখান থেকে আবার পুনরায় ডাউনওয়ার্ডে পড়বে, আবার কোন দিকে যাবে? ডাউনওয়ার্ডে যাবে। এখানে যেমন করে আপওয়ার্ডে গেছিল আবার পুনরায় একসময় উপরে ওঠার পর আবার ডাউনওয়ার্ডে আসবে। তো এখান থেকে বলটা যখন পড়বে তখন এখানকার ভেলোসিটি কত? 0। তো বলটা যখন ডাউনওয়ার্ডে পড়বে তখন কোলাইড করার আগের মুহূর্তে একটা ভেলোসিটি থাকবে। তো এই হাইটটা কত? না এই হাইটটা হচ্ছে আমাদের h2। এই হাইটটা কত? না h2। আচ্ছা বলটা যখন পড়বে পুনরায় ওই বলটা আবার ফাইনালি কি হবে? উপরের দিকে উঠবে। ফাইনালি আবার কি হবে? উপরের দিকে উঠবে, অবশ্যই উঠবে। তো বলটা এখানে যখন পড়বে তখন এইখানে যখন পড়বে তখন তার একটা কোলাইড করার আগের মুহূর্তে একটা ভেলোসিটি থাকবে থাকবে আচ্ছা যখন কোলাইড করার পর তো ফাইনালি ভেলোসিটি কত হলো? v5। কোলাইড করার পর ফাইনাল ভেলোসিটি কত হলো? v5। তো v5 ইকুয়াল টু আমরা কত লিখব? যেভাবে এই দুটো করেছিলাম, যখন হাইট h হয়েছিল তখন ফাইনাল ভেলোসিটি e √2gh। যখন হাইট h1 হলো তখন ফাইনাল ভেলোসিটি কত পেলাম? e √2gh1। যখন হাইট h2 হলো তখন এখানকার ভেলোসিটি কত হবে? e √2gh2। ক্লিয়ার করতে পেরেছি? 2gh2 কেন? হাইট হচ্ছে আমার h2। তো এখান থেকে ওঠার পর ইলাস্টিক কলিশন তো নয়, তাহলে পুরোপুরি উপরে উঠবে না, তার থেকে কিছুটা কম উঠবে। তাহলে আমি সাপোজ ধরলাম এইটুকু হাইট উঠেছে। তো এই হাইটটা আমার কত? এই হাইটটা কত? না সাপোজ ধরলাম h3। এই হাইটটা কত? সাপোজ h3। তাহলে এই h3 হাইট আমি বার করতে পারবো না? অবশ্যই বার করতে পারবো। তো থার্ড যদি আমি লিখি, তো থার্ড কন্ডিশন যদি আমি লিখি, আমি এখানটায় চেঞ্জ করে দিই। তাহলে এখানটা আমি খালি চেঞ্জ করে দেবো, এটা মুছে দিই। আচ্ছা এইখানটা শুধু আমি চেঞ্জ করে দেবো, থার্ডটা এখানটা আমি চেঞ্জ করে দেবো। থার্ডের পিছে আমি কি লিখবো? তাহলে h2 আমরা কত পেয়েছি? h2 টা আমি এখানটা তুলে রাখি। h2 আমরা কত পেয়েছিলাম? না e স্কয়ার h1। তো স্কয়ার h1 কত? h1 কত? না h1 হচ্ছে স্কয়ার h, তার মানে e⁴h। তাই পেয়েছিলাম তো e⁴। তো h2 আমরা কত পেয়েছিলাম? e⁴h। তো টোটাল ভাষাটা সেম লিখবো। কি লিখবো? এখানে লিখবো থার্ড। কি লিখবো? থার্ড। থার্ড লিখে আমরা কি লিখবো? না বলটি যখন h2 হাইট, এখানে আমরা কি লিখবো? h2 উচ্চতা থেকে ফ্লোরের উপর পড়ার পর ফাইনাল ভেলোসিটি কত হয়েছে আমার? v5। ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? v5 ইকুয়াল টু কত? না e * 2gh2। 2gh2 ক্লিয়ার? অর্থাৎ বলটি যখন উপরের দিকে যাবে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এরপর ফাইনাল ভেলোসিটি কি হয়েছে? এতটুকু হয়েছে। তো অর্থাৎ বলটি যখন, অর্থাৎ না লিখে এখানে তুমি লিখো এরপর বলটি যখন উপরের দিকে যায় তখন এই v5 কি হয়ে যায়? না v5 হয়ে যায় ইনিশিয়াল ভেলোসিটি। তো v5 কি হয়ে গেল আমাদের? ইনিশিয়াল ভেলোসিটি। নেক্সট বলটি এক সময় উপরে পৌঁছানোর পর ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? না ফাইনাল ভেলোসিটি আমি সাপোজ এখানটায় ধরে নিলাম v6। তো ফাইনাল ভেলোসিটি কি হবে? এক সময় গিয়ে স্থির হবে। তো উপরে যাওয়ার পর বলটা গ্র্যাভিটির টানে উপরে যাচ্ছে, গ্র্যাভিটিটা টানছে, তো উপরে এক সময় গিয়ে কি হবে? স্থির হবে। তো ফাইনালি v6 ইকুয়াল টু কত হলো? 0। ফাইনালি v6 ইকুয়াল টু কত হলো? 0। তো আমরা এখানটা পুনরায় আবার ফর্মুলা ইউজ করব, v² ইকুয়াল টু u² প্লাস 2as। তো ফাইনালি ভেলোসিটি আমরা এখানে কত পেয়েছি? v6 ইকুয়াল টু 0। ফাইনালি ভেলোসিটি আমরা কত পেয়েছি? v6 ইকুয়াল টু 0। আচ্ছা u কত? না u হচ্ছে এখানকার ইনিশিয়াল ভেলোসিটি, যেটা v5 বলেই দিয়েছি। v5 কত হবে? দ্যাটস e ইনটু, কারণ এই ফাইনাল ভেলোসিটিটাই কি হয়েছে? ইনিশিয়াল ভেলোসিটি। e ইনটু √2gh2 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু a কত? না মাইনাস g। s কত? না আপওয়ার্ডে যাচ্ছে প্লাস h3, তাই তো? প্লাস h3 ক্লিয়ার? আচ্ছা তো এটাকে পাশে নিলাম, 2gh3 ইকুয়াল টু e স্কয়ার ইনটু 2gh2। তো 2g ক্যান্সেল, তো h3 ইকুয়াল টু e স্কয়ার ইনটু h2। তো h2 আমরা অলরেডি বার করেও নিয়েছিলাম আগের প্রোগ্রামিং এ। তো e⁴h বসাই, তো h2 এর জায়গায় যদি আমরা বসাই e স্কয়ার ইনটু e⁴h। ক্লিয়ার? তো e⁴h মানে e⁴6h। তাহলে ইনিশিয়ালটা কত পেয়েছিলাম? h1 ইকুয়াল টু e স্কয়ার h। সেকেন্ডটা কত পেলাম? e⁴h। থার্ডটা কত পেলাম? e⁴6h। তাহলে ফোর্থটা কত পাবো? অফ কোর্স e⁴8h। ক্লিয়ার? ফিফথটা কত পাবো? e⁻10h। e⁻10h। তাহলে n টাইমস কলিশন, এখানে কি হচ্ছে? 5 টাইমস কলিশন করেছি। যদি n টাইমস কলিশন করতো তাহলে hn, তাহলে hn ইকুয়াল টু কত হতো? না e⁻2n ইনটু h। কেন?
দেখো 5 টাইমস যখন কলিশন করেছিল তখন কি হয়েছিল e ইনটু 2 ইনটু 5 ইনটু h, তাহলে 2 ইনটু 5 5 টাইমস কলিশন করেছে, তো 5 টাইমস কলিশন করেছে, তো 5 টাইমস কলিশনের জন্য ইনটু 5 ইনটু 2h। ক্লিয়ার? সেকেন্ড টাইম আমরা 2 টাইমস কলিশন করেছিল, তো এখানটায় দেখো e স্কয়ার ইজ 2 ইনটু 2 ইনটু h, তাহলে 2 টাইমস কলিশন করেছে 2 ইনটু 2, তাহলে n টাইমস কলিশন করলে e টু দি পাওয়ার 2n ইনটু h। ক্লিয়ার? তো বলটা কি হবে না, বলটা এরকম বারবার কলিশন করতে থাকবে করতে থাকবে করতে থাকবে, কতক্ষণ করবে না ইনফিনাইট টাইম পর্যন্ত করবে। ইনফিনাইট টাইম, খুব দ্রুত হারে রেস্ট কিন্তু হবে না, ইনফিনাইট টাইম পরে গিয়ে ওই বলটা ধীরে ধীরে গিয়ে রেস্টে আসবে, বলটা ধীরে ধীরে রেস্টে আসবে। তো ইনফিনাইট টাইম পর্যন্ত যদি সে কলিশন করতে থাকে, কোলাইড করতে থাকে, তাহলে টোটাল ডিসটেন্স কত হবে? টোটাল ডিসটেন্স কত হবে? আচ্ছা আমি সাইডে তুলে রাখি, তো h1 ইকুয়াল h, ফার্স্ট আমরা হাইট কত পেয়েছি h, তারপরে h1 ইকুয়াল কত পেয়েছি না স্কয়ার h, h2 ইকুয়াল কত পেয়েছি না e টু দি পাওয়ার 4h, না h3 ইকুয়াল কত পেয়েছি e টু দি পাওয়ার 6h। এমনি করে যদি h4 আমরা বার করতাম তো e টু দি পাওয়ার 8h, তো n টাইমস হলে কত হবে hn ইকুয়াল টু e টু দি পাওয়ার 2nh। ক্লিয়ার? তো ইনফিনাইট টাইম পরে কি হলো রেস্টে হলো, তাহলে আমি এটা মুছি। তো ইনফিনাইট টাইম পরে যদি বলটা যদি রেস্টে আসে, ইনফিনাইট টাইম পরে যদি বলটা রেস্টে আসে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে ওই বলটা টোটাল ডিসটেন্স কত হবে? ইনফিনাইট টাইম পরে যদি রেস্টে আসে তাহলে বলটা কেমন হচ্ছে, বলটা যদি আমরা ড্রয়িং দেখি বলটা কেমন ড্রয়িং হচ্ছে, এরকম ড্রয়িং, যে বলটা এখান থেকে পড়লো, এই পড়ার পর পুনরায় উঠলো, আবার পড়লো, আবার পুনরায় উঠলো, আবার পড়লো, আবার পুনরায় উঠলো, আবার পড়লো, আবার পুনরায় উঠলো, আবার পড়লো, এমনি করে 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 n টাইমস পরে কি হবে রেস্টে আসবে। আচ্ছা ছবিটা এখান থেকে একটু গুলিয়ে গেল মনে হচ্ছে না? আচ্ছা তো এরকম এরকম করে ধীরে 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 কি হতে থাকবে, আস্তে আস্তে ধীরে ধীরে কি হতে থাকবে, তার হাইট ক্রমশ কমতে থাকে। তাহলে এই হাইটটা ইনিশিয়াল হাইটটা কত ছিল, এই হাইটটা কত ছিল h, এই হাইটটা কত না h1, এই হাইটটা কত না h2, এই হাইটটা কত না h3, এই হাইটটা কত না h4, তাহলে ধীরে ধীরে এমনি করে n টাইমস পরে কি হচ্ছে সে রেস্টে আসছে, ইনফিনাইট টাইম পরে সে কি আসবে রেস্টে আসবে। তো টোটাল পাথ কত হবে, তাহলে টোটাল পাথ কত হবে, টোটাল পাথ কত হবে না ইনফিনাইট পাথ হবে, ইনফিনাইট টাইম পরে যদি রেস্টে আসে তো তার টোটাল ডিসটেন্স কত হবে, টোটাল ডিসটেন্স হয়ে যাবে ইনফিনাইট পর্যন্ত। তো টোটাল ডিসটেন্স যদি আমি বার করতে চাই তাহলে কি বার করব, h প্লাস h1, এটা হচ্ছে কত h1, তো h1 দেখো একবার আপে গেছে আর একবার ডাউনে গেছে, তো আপে গেছে h1 ডাউনে এসেছে h1, তাহলে কত হলো 2h1। h2 দেখো একবার আপে গেছে h2 আবার ডাউনে এসেছে h2, তাহলে কত হয়েছে 2h2। আরে দেখো h1 গেছে একবার আপে আবার ডাউনে এসেছে, h2 দেখো আবার আপে আবার ডাউনে এসেছে, h3 দেখো আবার আপে যাবে আবার পুনরায় কি হবে h3 ডাউনেও আসবে, h3 কি হবে ডাউনেও আসবে, নিচের দিকেও আসবে। তাহলে প্রথম বারটা বাদে বাদ বাকি সকল ডিসটেন্স গুলো কি হচ্ছে দুবার দুবার করে প্লাস 2h3 প্লাস 2h4 এমনি করে করে কত দূর যাবে না n টাইমস পর্যন্ত যদি কলিশন করে থাকে 2 hn। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা তো h1 কত 2 h1, h1 এর ভ্যালু কত না স্কয়ার h, h1 এর ভ্যালু কত স্কয়ার h, h2 এর ভ্যালু কত 2 স্কয়ার e টু দি পাওয়ার 4h, h2 এর ভ্যালু কত e টু দি পাওয়ার 4h, h3 এর ভ্যালু কত 2 e টু দি পাওয়ার 6h, h4 এর ভ্যালু কত না 2 e টু দি পাওয়ার 8h, যদি h5 যদি বার করতাম না 2 e টু দি পাওয়ার 10h। ক্লিয়ার? প্লাস প্লাস ডট 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 করে প্লাস 2 e টু দি পাওয়ার 2nh। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, আচ্ছা প্রথম টার্মটাকে বাদ রেখে বাকি টার্ম থেকে আমি 2 স্কয়ার h কমন নিতে পারি। আচ্ছা প্রথম টার্মটাকে আমি বাদ রাখছি, বাকি টার্মটা থেকে 2 স্কয়ার h আমি কমন নিচ্ছি, 2 স্কয়ার h কমন নিলাম, তাহলে বাকি টার্মটা থেকে, তাহলে এই টার্মটা থেকে আমি কিনছি, এই টার্মটা থেকে এত দূর পর্যন্ত কিনছি কমন নিলাম, তো ফার্স্ট আমার কি আছে 1, তারপরটা কত থাকবে স্কয়ার, তারপরটা কত আসছে e টু দি পাওয়ার 4, তারপরটা কত আসবে e টু দি পাওয়ার 6, তারপরটা কত আসবে e টু দি পাওয়ার 8 প্লাস ডট 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 করে চলতেই থাকবে, ডট 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 করে কি হবে চলতেই থাকবে। আচ্ছা বাই নেক্সট লাইন করছি। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আচ্ছা এই জিনিসটা কি, এই জিনিসটা কি 1 প্লাস স্কয়ার প্লাস e টু দি পাওয়ার 4 প্লাস e টু দি পাওয়ার 6 প্লাস e টু দি পাওয়ার 8, তাহলে এদের সামেশন আমরা কি করে করতে পারি না গুণোত্তরীয় প্রয়োগ করে,
গুণোত্তরীয় প্রকৃতি মানে জিওমেট্রিক্যাল প্রোগ্রামিং, জিওমেট্রিক্যাল প্রোগ্রামিং জিপি, বোঝা গেছে? তাহলে জিপি, তাহলে এদের সাম কত হবে? s ইকুয়াল টু কত হবে? s ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। a হচ্ছে কি? a হচ্ছে কি না ফার্স্ট টার্ম, a হচ্ছে ফার্স্ট টার্ম, r হচ্ছে কি? r হচ্ছে ফ্যাক্টর মাল্টিপ্লাই, r হচ্ছে ফ্যাক্টর মাল্টিপ্লাই। তাহলে একটু শেষ হয়ে গেছে। r হচ্ছে ফ্যাক্টর মাল্টিপ্লাই, ফ্যাক্টর মাল্টিপ্লাই আবার কি? ফার্স্ট টার্মটা বুঝলাম, ফার্স্ট টার্ম হচ্ছে 1, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট টার্ম, ক্লিয়ার? ফ্যাক্টর মাল্টিপ্লাই মানে কি? একের সাথে সেকেন্ডটা কত গুণ আছে দেখো, স্কয়ার গুণ আছে। 2 নম্বরের সাথে 3 নম্বরে কত গুণ আছে? আবার স্কয়ার গুণ আছে। 3 নম্বরের সাথে 4 নম্বরে কত গুণ আছে? আবার দেখো স্কয়ার গুণ আছে। তার প্রত্যেকটার সাথে কত গুণ? স্কয়ার। তাহলে এই স্কয়ারটাই হচ্ছে কি ফ্যাক্টর মাল্টিপ্লাই, যে একটার সাথে আরেকটার কত গুণ করে আছে। তো a হচ্ছে কি ফার্স্ট টার্ম, ডিভাইড বাই r হচ্ছে কি কত করে আমরা গুণ করেছি, তাহলে r এখানটায় কত? স্কয়ার। তো 1 মাইনাস স্কয়ার, তো 1 বাই 1 মাইনাস স্কয়ার। তো s ইকুয়াল টু আমরা কত পেলাম? দ্যাটস, তাহলে এর ভ্যালুটা আমি কত পেলাম? এখান থেকে এইটুকুর ভ্যালুটা আমি কত পেলাম? 1 বাই 1 মাইনাস স্কয়ার। তো পরের লাইন যদি আমি লিখি, তো h প্লাস 2 ইনটু স্কয়ার h ইনটু টোটাল ভ্যালুটা কত না 1 বাই 1 মাইনাস স্কয়ার। এতটুকু ক্লিয়ার একদম? আচ্ছা, তো এখান থেকে আমি যদি h কমন নিই, h যদি আমি কমন নিই তাহলে কত পড়ে থাকে? 1 প্লাস 2 স্কয়ার বাই 1 মাইনাস স্কয়ার। তো h ইকুয়াল টু আমি কত লিখব? h ইকুয়াল টু কত লিখব? 1 প্লাস স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস স্কয়ার, 1 প্লাস স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস স্কয়ার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো 1 প্লাস স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস স্কয়ার, তাহলে টোটাল ডিসটেন্স আমি বার করতে পেরে গেলাম। তাহলে আমাদের কোশ্চেন, এইটা আমার বোর্ড লেভেলের কোশ্চেন হতে পারে, কোন দৃঢ় বস্তুর উপর এই উচ্চতা থেকে কোনো বল পড়লে ওই বলটি স্থির হওয়া পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করে, তাহলে দ্যাটস অ্যানসার। তাহলে এটাই হবে আমার অ্যানসার, কত দূরত্ব অতিক্রম করে। বা বলে দিতে পারে কোন দৃঢ় বস্তুর উপর এই উচ্চতা থেকে কোনো বল পড়লে ওই বলটি স্থির হওয়া পর্যন্ত h ইনটু 1 প্লাস স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস স্কয়ার দূরত্ব অতিক্রম করে প্রমাণ করো। এটাও বলতে পারে, এই কোশ্চেনটাও বলতে পারে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে আমি আরেকটা কোশ্চেন আমি অ্যাড করছি, যে এত দূরত্ব অতিক্রম করে এবং এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তাহলে মোট সময়কাল নির্ণয় করো। তাহলে এখান থেকে মোট সময়টাও তোমাকে যদি নির্ণয় করতে বলে তাহলে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? তো টোটালটা তোলা হচ্ছে। আচ্ছা, আমি ছবিটা মুছছি না, বাকিটা আমি এই সাইডটা মুছে দিচ্ছি। তোমরা পজ করে তুলে নেবে, ক্লিয়ার? পজ করে তুলবে। আচ্ছা, তো আমাকে মোট সময়কাল যদি বার করতে বলে তো কি করে আমরা বার করব? বা এটাও বলতে পারে যে মোট সময়কাল √2h/g 1 প্লাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e প্রমাণ করো। এটাও বলতে পারো। তো টোটাল কোশ্চেনটা তখন কত হয়ে যাবে? 5 মার্কের কোশ্চেন হয়ে যাবে। টোটাল কোশ্চেনটা কত হয়ে যাবে? 5 মার্কের। তো সেকেন্ড পার্টটার সলিউশন দেখো। আচ্ছা, ব্লকটা, এই বলটা যখন উপর থেকে নিচের দিকে পড়বে তার একটা সময় তো অফকোর্স থাকবে। সাপোজ ধরে নিলাম ফার্স্ট টাইম t1, ফার্স্টে তার পড়তে কত সময় লেগেছে? t1। তো ইনিশিয়ালি তার টাইম কত লাগছে না s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার ফর্মুলা যদি ইউজ করি, তো s কত? আপওয়ার্ডে, এই ডিসটেন্স, তাহলে সে তার মোশন কোন দিকে? ডাউনওয়ার্ড। তো s ইকুয়াল টু হচ্ছে কত? -h। u কত? ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তো u ইনটু t 0 প্লাস হাফ ইনটু a হচ্ছে কি -g, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড, তো -g। t কত? t হচ্ছে কত না টাইম। তো ডাউনওয়ার্ডে কোলাইড করা পর্যন্ত কত টাইম নিয়েছে? ওখান থেকে আসতে কত টাইম নিয়েছে না t স্কয়ার। t টাইম নিয়েছে, তো t1 স্কয়ার। তো t1 ইকুয়াল টু কত পাবো না t1 ইকুয়াল টু দেখো
2h/g এর রুট 2, তাহলে এর বলটা উপর থেকে নিচের দিকে পড়েছে। তো সিমিলারলি বলটা আবার উঠেছে h1, তো আবার h1 হাইট থেকে নিচের দিকে পড়েছে। তো আমি উপরের দিকে ওঠাটা ধরছি না, নামারটা ধরছি, কারণ না ওঠার সময় তো ইনিশিয়াল ভেলোসিটি আছে, ফাইনাল ভেলোসিটি 0। তো নামার ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তো আমি ইউটাকে আমি 0 করতে পারবো। এই ফর্মুলা থেকে t2 যদি আমি নামার ক্ষেত্রে যদি আমি বার করতে পারি, তো নামার ক্ষেত্রে টাইম কত হবে? √2h1/g। আরে নামার ক্ষেত্রে হাইট কত? h1। ক্লিয়ার করতে পেরেছি? এর ক্ষেত্রে নামার ক্ষেত্রে হাইট কত? h2। তাহলে এর ক্ষেত্রে যদি আমি টাইম t3 ধরি, তাহলে t3 √2h2/g লিখবো। এর ক্ষেত্রে যদি আমি ধরি, এর ক্ষেত্রে আমি কত লিখছি? t3। এর ক্ষেত্রে আমি যদি ধরি t4, তো t4 আমি কত লিখবো? না √2h3/g, 2h3, এটা হচ্ছে কত? h3 হাইট। আচ্ছা, তো টোটাল টাইম আমি এরকম করে বার করতে পারবো, এরকম করে বার করতে পারবো। তার টোটাল টাইম কত? না আমি ধরে নিলাম টোটাল টাইম কত? না t। তো t ইকুয়াল টু আমি কত লিখবো? না t ইকুয়াল টু, তো প্রথমটার হাইট কত? প্রথমটার টাইম কত লিখেছে? t1। সেকেন্ডটার টাইম কত লিখেছে? এক সেকেন্ডটা t2 টাইম উঠেছে, আবার t2 টাইম নিচেও নেমেছে, তাহলে কত হলো? টোটাল টাইম 2t2। থার্ডটার ক্ষেত্রে দেখো t3 টাইম উঠেছে, আবার t3 টাইম নিচের দিকে নেমেছে, তাহলে টোটাল টাইম কত হলো? 2t3। ফোর্থটার ক্ষেত্রে দেখো t4 টাইম উপরে উঠেছে, আবার t4 টাইম নিচের দিকেও নেমেছে, তাহলে কত হলো? প্লাস 2t4। তাহলে এমনি করে চলতেই থাকবে, এমনি করে চলতেই থাকবে। তো t1 আমার কত টাইম পিরিয়ড বেরিয়েছিল? √2h/g। t2 কত বেরিয়েছে? দ্যাটস 2 √2h1/g প্লাস t3 কত বেরিয়েছিল? 2 √2h2/g। t4 কত বেরিয়েছিল? 2 √2h3/g। ক্লিয়ার? এমনি করে কি হবে? পরপর চলতেই থাকবে। ক্লিয়ার দেখা যাচ্ছে? একদম পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট আমরা কি করব? তো h1 h2 h3 ভ্যালু আমরা বসাতেই পারি। আচ্ছা, বসাই। তো √2h/g, আরে h তো গিভেন ভ্যালু, h এর আবার কি? h1 তো তাদের মধ্যকার ডিসটেন্স, তো h1 তো আমরা বার করেই নিয়েছি। তো h1 এখানটায় লক্ষ্য করো 2h, h1 এর ভ্যালু বসাবো, তো কি বসাবো? স্কয়ার h/g। h2 এর ভ্যালু বসাবো 2e⁴h/g প্লাস 2e⁴6h/g। তো নেক্সটটা যদি আসতো তাহলে কি লিখতাম? 2e⁴8h/g। তাহলে এমনি করে প্লাস দিলাম, ডট 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 করে চলতেই থাকবে। যত খুশি নেবে নাও। আচ্ছা, তো নেক্সট লাইন আমি কি করছি? প্রথমটাকে বাদ দিলাম, প্রথমটাকে যেমনকে তেমনই আমি রেখে দিলাম। সেকেন্ডটা থেকে একটা জিনিস দেখো, সেকেন্ডটা থেকে কি করব? 2h আমি কমন নিয়ে নেব। অলরেডি 2 তো একটা কমন নেবই নেব, উপরন্তু √2h আমি কমন নেব বাই g। √2h/g কোত্থেকে? সেকেন্ডটা থেকে, এইখান থেকে কমন নেব, কোত্থেকে? এইখান থেকে কমন নেব। আচ্ছা, কত দূর? লাস্ট পর্যন্ত। তো এখানটা টোটালটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানটা কত পড়ে আছে? 1। আচ্ছা, এখানটায় কত পড়ে আছে? 2 কমন নিয়ে নিয়েছি, √2h। তার মানে ভেতরে শুধু স্কয়ার পড়ে আছে, g টাকেও আমি বাইরে নিয়ে নিয়েছি, তো স্কয়ার পড়ে আছে, সে আবার রুটের মধ্যে। তার মানে কত হলো? রুট স্কয়ার মানে e প্লাস এর মধ্যে দেখো 2 কমন নিয়ে নিয়েছি, স্কয়ার কমন নিয়ে নিয়েছি, h কমন নিয়ে নিয়েছি, g কমন, তার এর ভিতরে কি পড়ে আছে? e⁴ তাও রুটের মধ্যে, তার মানে কত হলো? স্কয়ার। নেক্সটটা কত এসেছে? দেখো 2ehg কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কত? e⁴ তো e⁴ তাও আবার রুটের মধ্যে, তো e³ প্লাস ডট 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 করে আমি আর লিখলাম না, ছেড়ে দেব। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই জায়গাটায় এদের সাম যদি আমরা বার করতে চাই, তো জিপি জিওমেট্রিক্যাল প্রোগ্রাম, তো জিওমেট্রিক্যাল প্রোগ্রামিং এর মধ্যে এর টোটাল সাম যদি আমাকে বার করতে হয়, তাহলে s ইকুয়াল টু আমি কি লিখবো? a ডিভাইড বাই 1 মাইনাস r। a কি ছিল? ফার্স্ট টার্ম। a কি হচ্ছে? ফার্স্ট টার্ম। এটাই হচ্ছে আমার ফার্স্ট টার্ম। ক্লিয়ার? আর কি? ফ্যাক্টর অফ মাল্টিপ্লাই। তো কত ফ্যাক্টর অফ মাল্টিপ্লাই? একের পরে আমি দ্বিতীয় সংখ্যাটা বের করতে যেতে কত গুণ করেছি? e গুণ করেছি। 2 নম্বরের সাথে 3 নম্বরের কত ডিফারেন্স? e এরই ডিফারেন্স।
3 নম্বরের সাথে 4 নম্বরের কত ডিফারেন্স? ই এর ডিফারেন্স। তাহলে প্রত্যেকের সাথে কত ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি? ই ডিফারেন্স। তাহলে আর হচ্ছে কত? ই। তাহলে আমরা যদি বসাই তাহলে a ইকুয়াল টু কত বসাবো? a ইকুয়াল টু কত বসাবো? 1। তাহলে 1 মাইনাস আর হচ্ছে কত? ই। অলসো ই ফ্যাক্টর অফ মাল্টিপ্লাই কত কত গুণ করে করে যাচ্ছি না ই গুণ করে করে যাচ্ছি। তো s ইকুয়াল টু কত? দ্যাটস। তো আমরা ফাইনালি যদি ইকুয়েশনটা লিখি 2h/g প্লাস 2 ইনটু 2 স্কয়ার h/g ইনটু টোটালটা কত? 1/1 মাইনাস ই। ক্লিয়ার হচ্ছে? তো এবারে রুট ওভার 2h/g যদি কমন নিই, তো রুট ওভার 2h/g যদি আমি কমন নিই, রুট ওভার 2h/g যদি আমি কমন নিই, তাহলে কমন নিলে আমি কত পড়ে থাকছে? এটা তো 1 প্লাস এটা কত পড়ে থাকছে? 2। আচ্ছা, রুট ওভার 2h/g তাহলে ভেতরে কত পড়ে থাকছে? ই স্কয়ার। তো ই স্কয়ার মানে রুটের মধ্যে আছে, তো কত হয়ে গেছে? ই। আচ্ছা, তো বাইরে কত আছে? 1। তো 1 ডিভাইড বাই 1 মাইনাস ই। ক্লিয়ার করতে পেরেছি এতটুকু? আচ্ছা, তো নেক্সট কি আসছে না রুট ওভার 2h/g আর এর এলসিএম করলে কত আসছে? 1 প্লাস ই ডিভাইড বাই 1 মাইনাস ই। ক্লিয়ার? তো 1 প্লাস ই ডিভাইড বাই 1 মাইনাস ই, তার টোটাল টাইম পিরিয়ড কত? দ্যাটস রেজাল্ট। এটাই হচ্ছে তার রেজাল্ট। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে টাইম খালি ইনিশিয়ালটা বাদ দিয়ে প্রত্যেকের ক্ষেত্রে কি হচ্ছে? আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। ক্লিয়ার? বোঝা গেছে? তো টোটাল টাইম আর টোটাল হাইট বোর্ড লেভেলে অঙ্ক আসে, বোর্ড লেভেলে এর অঙ্ক আসবেই। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? একদম পুরোপুরি বোঝা গেছে? আচ্ছা, তো নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে কি না এখান থেকে একটা অঙ্ক দেখে নেব। এই পার্সিয়ালি ইলাস্টিক কলিশনের উপর একটা অঙ্ক দেখে নেব। তোলা আছে এটা পার্সিয়ালি ইলাস্টিক কলিশনের উপর একটা অঙ্ক দেখে নেব। দেখো, খুব সুন্দর অঙ্ক হয়ে থাকে। নিজেরা আগে ট্রাই করবে, কনসেপচুয়াল অঙ্ক নিজেরা আগে ট্রাই করবে, ধীরে দেখবে মজাই আলাদা, ধীরে দেখবে তার মজা আলাদা। দারুণ অঙ্ক, ফিল পাবে, অঙ্কটা থেকে ফিল পাবে। নিজে না করতে পারলে কোনোই মজা নেই, একদম কোনো ফিল আসবে না, বোরিং লাগে, নিজেকে চেষ্টা করতে হবে। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এবং পার্সিয়াল ইলাস্টিক কলিশন এবং পার্সিয়ালি ইনইলাস্টিক কলিশনের উপরে নেক্সট অঙ্ক দেখো। সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 1, এর আগে যাই দিয়েছি আমার খেয়াল নেই কত নম্বর অঙ্ক হবে। ধরো এই হচ্ছে একটা ফ্লোর, এই ফ্লোরের মাস ধরো ক্যাপিটাল এম, আরেকটা বল সাপোজ এইখানটা আছে, একটা বল সাপোজ এইখানটা আছে, কত না 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বলটাকে আমি ছুড়লাম। এই বলটার মাস হচ্ছে স্মল এম। ক্লিয়ার? আচ্ছা, বলটা ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি কোণ করে আমি ছুঁড়েছি। ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি কোণ করে? 37 ডিগ্রি কোণ করে ছুঁড়েছি। তো এদের ইলাস্টিক, এদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই ইজ ইকুয়াল টু সাপোজ দিলাম হাফ। তো আমাকে বার করতে বলেছে, তো ফাইনাল ভেলোসিটি কত হবে? ফাইনাল ভেলোসিটি বলটা, ফাইনাল ভেলোসিটি, তাহলে বলটির ফাইনাল ভেলোসিটি নির্ণয় করো। আমাকে এই কোশ্চেনটা দিয়েছে। তো প্রথমে আগে নিজেরা ট্রাই করো, ট্রাই করার পর এখানটায় দেখো। আচ্ছা, তো এখানটা আমরা কি করব? ফাইনাল ভেলোসিটি যাওয়ার জন্য আমরা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ইউজ করব v2 v1 ডিভাইড বাই u1 u2। ক্লিয়ার? আচ্ছা, এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনে v2 v1 u1 u2 এগুলো কোন ভেলোসিটি হয়ে থাকে? ফার্স্ট কোশ্চেন আমাদের এলো v2 v1 u1 u2 এগুলো কোন ভেলোসিটি হয়ে থাকে? এগুলি কেমন ভেলোসিটি নেওয়া হয়ে থাকে? কেমন ভেলোসিটি নেওয়া হয়ে থাকে? ফার্স্ট কোশ্চেন না, এগুলি কেমন ভেলোসিটি হয়ে থাকে না, এগুলি v2 অ্যানসার যদি আমরা দিই, কি অ্যানসার দেব না v2 v1 u1 u2 এই ভেলোসিটিগুলি সবগুলি লিখো, সবগুলি লাইন অফ ইনসিডেন্স, মানে যাকে আমরা LOI বলবো, লাইন অফ ইনসিডেন্স এর এর উপর অবস্থান করে। যেমন তেমন ভেলোসিটি আমরা এখানে কিন্তু ইউজ করি না, যে ভেলোসিটিগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো সবই লাইন অফ ইনসিডেন্স এর উপর ইউজ
উপর অবস্থান করে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের কোশ্চেন আছে, লাইন অফ ইনসিডেন্স কি হয়ে থাকে? লাইন অফ ইনসিডেন্স কি হয়ে থাকে? লাইন অফ ইনসিডেন্স কি হয়ে থাকে? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? একদম দেখা যাচ্ছে। নেক্সট আমাদের কোশ্চেন একটা এলো কি না, লাইন অফ ইনসিডেন্স আবার কি হয়ে থাকে? লাইন অফ ইনসিডেন্স কি হয়ে থাকে? দেখো, লাইন অফ ইনসিডেন্স সেই লাইন হয়ে থাকে যে লাইনটা, যে লিখো অ্যান্সার লিখো, লাইন অফ ইনসিডেন্স, লাইন অফ ইনসিডেন্স ওই স্ট্রেট লাইন হয়ে থাকে, যে স্ট্রেট লাইন ওই দুটি ব্লক বা বডি যা ওই দুটি ব্লকের সারফেসের বা ব্লকের কোলাইড সারফেসের সহিত, লিখো কোলাইড সারফেসের সহিত পারপেন্ডিকুলার হয়ে থাকে। কেমন? পারপেন্ডিকুলার। কেমন হয়ে থাকে? পারপেন্ডিকুলার হয়ে থাকে। পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হয়ে থাকে। কেমন? সাপোজ ধরো এই একটা ব্লক আরেকটা ব্লক কি করলো? কোলাইড করেছে। তাহলে এই কোলাইড সারফেসের উপর কি হয়ে থাকে? পারপেন্ডিকুলার হয়ে থাকে। কোলাইড সারফেসের উপর পারপেন্ডিকুলার হয়ে থাকে। কেন এরকম নিলাম না কেন? আরে এরকম নিলে কি করে হবে? এই সারফেসের উপর পারপেন্ডিকুলার হয়েছে কি? এই সারফেসের উপর পারপেন্ডিকুলার হয়েছে কি? তাহলে ভেলোসিটি গুলো ওই কোলাইড সারফেস, এটা হচ্ছে আমাদের কোলাইড সারফেস, তাহলে এই কোলাইড সারফেসের পারপেন্ডিকুলার নিয়েছি, আচ্ছা, আরেকটা দেখো, ধরো আমরা এতক্ষণ একটা ফ্লোরের উপরে এই সাইড থেকে আমরা একটা বল ফেলেছিলাম, এই সাইড থেকে আমরা কি করতাম? একটা বলকে ফেলতাম। এখানে সব দেখো, সব ভেলোসিটি গুলো লাইন অফ ইনসিডেন্সের উপর। তাহলে এই যে স্ট্রেট লাইনটা হচ্ছে কি? লাইন অফ ইনসিডেন্স। যখন এই সারফেসের উপরে ওই বলটাকে যখন ফেলতাম তখন এইভাবে পড়তো, আবার উঠতো, আবার পড়তো, আবার উঠতো, আবার পড়তো, আবার উঠতো, এইভাবে উঠতো। তাহলে এখানে লাইন অফ ইনসিডেন্স দেখো না, এই বলটা যখন এখানটায় পড়েছে, তো কোলাইড সারফেস হচ্ছে আমাদের এইটা, তো এই কোলাইড সারফেসের উপরে এই লাইনটা হচ্ছে কি? পারপেন্ডিকুলার। তো এই পারপেন্ডিকুলার লাইনটাকে আমরা কি বলবো? লাইন অফ ইনসিডেন্স। পারপেন্ডিকুলারটাকে আমরা কি বলবো? লাইন অফ ইনসিডেন্স। ক্লিয়ার? বোঝা গেছে? তো লাইন অফ ইনসিডেন্স হচ্ছে সেই লাইন যে সারফেসের সাথে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হবে, পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হয়ে থাকে। তাহলে এখানটায় বলটা যখন কোলাইড করবে, সাপোজ এই জায়গাটায় কোলাইড করেছে, তাহলে কোলাইড করলে তাহলে এই কোলাইড পোরশনের এটা হচ্ছে সারফেস, তাহলে এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার লাইনটাই হবে কি? লাইন অফ ইনসিডেন্স। তো ভেলোসিটি গুলোকে আমাকে কি নিতে হবে? এই লাইন অফ ইনসিডেন্সের উপরে নিতে হবে। তো সমস্ত ভেলোসিটি গুলো কোথায় হবে? এই লাইন অফ ইনসিডেন্সের উপরে হবে। তো এই ভেলোসিটিটা তো এখানে যখন ক্রিয়া করছে তখন এইভাবে ক্রিয়া করছে, তো এখানকার ভেলোসিটি কত? 5 মিটার পার সেকেন্ড। তো ভার্টিক্যালের সাথে কতটা কোণ করেছে? 37 ডিগ্রি কোণ করেছে। ক্লিয়ার? তো 37 ডিগ্রি কোণ করেছে। তাহলে এই ভেলোসিটিটাকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি, তো এদিকে আমরা কি পাবো? ux, এদিকে আমরা কি পাবো? uy। তো এই ভেলোসিটিটাকে আমি কি করলাম? কোলাইড করলাম। আরে কোলাইড না করলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন আসবেই না, আগে কোলাইড করতে হবে। তাহলে এখানটা ধরে কি হবে? কোলাইডটা করাই, আগে ব্লকটাকে কোলাইড করাই। তো কোলাইড করার পর এই জায়গাটা আমি কি দেখলাম না, এটা কত হয়েছে? uy ইকুয়াল টু কত না 5 ইনটু cos 37, ux ইকুয়াল টু কত? 5 ইনটু sin 37। ক্লিয়ার? তো 37 ডিগ্রি ট্রায়াঙ্গেল তো জানাই আছে, 37 ডিগ্রি ট্রায়াঙ্গেল এই, তো এটা হচ্ছে 37, তো এটা কত হয়ে থাকে? 3, এটা কত হয়ে থাকে? 4, এটা 5, 3 4 5 ট্রায়াঙ্গেল। আচ্ছা, তো sin মানে হচ্ছে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো পারপেন্ডিকুলার হচ্ছে 3, হাইপোটেনাস হচ্ছে কত? তাহলে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এটা কত হবে? 4/5, মানে 5 5 কাটবে, তো 4 মিটার পার সেকেন্ড। তো uy এখন কি আছে? uy হচ্ছে লাইন অফ ইনসিডেন্সের উপর অবস্থিত ভেলোসিটি, তো কোলাইড করার আগের মুহূর্তের ভেলোসিটি। ক্লিয়ার করা গেছে? তো বলটা এখানটায় যখন কোলাইড করবে তখন এই বলটার মানে y কম্পোনেন্টে একটা ভেলোসিটি পাবো, x কম্পোনেন্টে ভেলোসিটি আমি পেয়ে গেছি। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট আমি একটা টার্ম বলতে ছেড়ে গেছি, দেখো যে ux লাইন অফ ইনসিডেন্সের উপর অবস্থিত নয়। কি দেখতে পাচ্ছি না? ux ভেলোসিটি লাইন অফ ইনসিডেন্সের উপর অবস্থিত নয়। সুতরাং
সুতরাং ux ভেলোসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। তাহলে ux ভেলোসিটি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভেরিয়েবল তারাই হবে যারা লাইন অফ ইনসিডেন্সের উপর অবস্থান করবে। তো ইউআই এখন লাইন অফ ইনসিডেন্সের উপর অবস্থান করছে, তাহলে আমি এই ভেলোসিটিটাকে নেব। তাহলে y কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি কত হবে? ফাইনালি আমি ধরে নিলাম একটা vy ভেলোসিটি, নিচেরটা আমি কত ধরেছি? uy। তো ফাইনালি আমি একটা x কম্পোনেন্টে পেয়েছি আর একটা y কম্পোনেন্টে যদি পেয়ে যাই, তাহলে কোলাইড করার পরে বলটা তো কোলাইড করার পরে এইভাবে তো নির্গত হবে, এটাই তো রেজাল্টেন্ট হবে। তাহলে x y যদি আমরা পেয়ে যাই, তো তার রেজাল্টেন্ট যেটাই হবে সেটাই হবে ফাইনাল ভেলোসিটি। আমরা ভেক্টর ফর্মে বার করতে পেরেছি, তাহলে আগে আমাকে vy টা বার করতে হবে। তো কোলাইড করার আগের মুহূর্তের ভেলোসিটি কত? তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লোর। তাহলে ফ্লোর হচ্ছে কি? রেস্ট। ফ্লোর কিভাবে আছে? রেস্টে আছে। তাহলে এর মাস, ফ্লোরের মাস ভেরি ভেরি গ্রেটার দেন অফ স্মল এন। বলটা থেকে ফ্লোরের মাস খুবই বড়। তো v2 হচ্ছে কি? আমাদের যে কোনো দুটো বডির মধ্যে এটাকে আমাকে কি ধরতে হবে? ফার্স্ট কোলাইড করার আগের মুহূর্তেরটা আমি ধরছি। এটাকে আমি ধরতে পারি, কোনো আপত্তি নেই, কিন্তু কোলাইড করার মুহূর্তটা ধরতে হবে। তো আমি বলটাকে আমি ফার্স্ট বডি, ফ্লোরটাকে আমি সেকেন্ড বডি ধরে নিলাম। তো v2 হচ্ছে কি? ফ্লোর। তাহলে ফ্লোর কি ছিল? রেস্টে ছিল। তো v2 ইনিশিয়াল ভেলোসিটি যা হবে ফাইনাল ভেলোসিটিও তাই হবে। তো ফাইনাল ভেলোসিটি 0। v1 হচ্ছে কি? বলটা ফাইনাল ভেলোসিটি। তাহলে বলটা ফাইনাল ভেলোসিটি আমি কত ধরেছি? y কম্পোনেন্টে। কেন না vy টা হচ্ছে লাইন অফ ইনসিডেন্সের উপর অবস্থান করেছে। তো y কম্পোনেন্টের ভেলোসিটি হচ্ছে কত? vy। ক্লিয়ার? ডিভাইডেড বাই u1 হচ্ছে কি? না বলটার ইনিশিয়াল ভেলোসিটি। বলটার ইনিশিয়াল ভেলোসিটি কোলাইড করার আগের মুহূর্তে, ইনিশিয়াল ভেলোসিটি অন লাইন অফ ইনসিডেন্স। তাহলে কোলাইড করার আগের মুহূর্তে ভেলোসিটি কত ছিল? না কোন ডিরেকশনে? নেগেটিভ ডিরেকশনে। কোন ডিরেকশনে? নেগেটিভ। ডাউনওয়ার্ড। আপওয়ার্ড হলে কি হবে? পজিটিভ। ডাউনওয়ার্ড হলে কি হবে? নেগেটিভ। তো নেগেটিভে কত আছে? -4। নেগেটিভে কত? 4 মিটার পার সেকেন্ড। তার ভেলোসিটি কত? -4 মাইনাস u2 হচ্ছে কি? না ফ্লোরটার ভেলোসিটি। তো ফাইনালি ফ্লোরটার মাস হেভি, তো রেস্টে ছিল, তো ভেলোসিটিও কি থাকবে? রেস্টেই থাকবে, জিরোই থাকবে। আচ্ছা, তো আমরা কি পেলাম? ফাইনালি e এর মান কত ছিল? হাফ। তো e ইকুয়াল টু কত? হাফ। তো -vy ডিভাইডেড বাই -4। তো 4 একটা ক্যান্সেল, 2 হলো, মাইনাস মাইনাস ক্যান্সেল। তো vy ইকুয়াল টু কত? 2 মিটার পার সেকেন্ড। তো vy ইকুয়াল টু কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে vy আমরা কত পেয়েছি? ফাইনালি vy ইকুয়াল টু কত পেলাম? 2 মিটার পার সেকেন্ড। তো x কম্পোনেন্টের ভেলোসিটি কনস্ট্যান্ট, তো 3 মিটার পার সেকেন্ড। y কম্পোনেন্টের ভেলোসিটি আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। তো ফাইনালি ভেলোসিটি আমরা ভেক্টর ফর্মে আমরা ইউজ করব। তো এরা হচ্ছে কি? পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার হওয়ার জন্য √vy স্কয়ার প্লাস ux এর স্কয়ার। তো vy কত ছিল? না vy হচ্ছে 2 স্কয়ার। ux কত? 3 স্কয়ার। তো 3 × 9, তাহলে √13। তো ফাইনালি ভেলোসিটি কত পেলাম? √13 মিটার পার সেকেন্ড। √13 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? তো লাইন অফ ইনসিডেন্স ক্লিয়ার? তো লাইন অফ ইনসিডেন্স হচ্ছে কি? সেই লাইন যেটা কোলাইড করার মুহূর্তে, কোলাইড করার সময় ওই সারফেসের পারপেন্ডিকুলার হবে। কোলাইড করার মুহূর্তে ওই সারফেসের পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হবে লাইন অফ ইনসিডেন্স। বোঝাতে পেরেছি? তো নেক্সট কোশ্চেনটা করে দাও। তো নেক্সট কোশ্চেনটা করে দিয়ে আজকের লেকচার আমি এতটুকুই রাখবো। তো এর পরের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অবলিক কলিশনের উপর। তো নেক্সট কোশ্চেনটা যেটা করাবো সেটা এইরকমই কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আমি এইরকমই করাবো। কেমন? ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা যেটা করাচ্ছি সেটা হচ্ছে সাপোজ ধরো এই একটা মুভিং ফ্লোর। সাপোজ এই একটা মুভিং ফ্লোর। এই মুভিং ফ্লোরটার ভেলোসিটি সাপোজ ধরে নাও 2 মিটার পার সেকেন্ড। এই মুভিং ফ্লোরটার কোশ্চেন নাম্বার 2 ইউজ করে দাও। এই মুভিং ফ্লোরটার মাস কত? এটা একটা ফ্লোর। এই ফ্লোরটার মাস কত? না m। এরপরে আমি একটা বল নিয়েছি, সেম কোশ্চেন রেখেছি। বলটার ভেলোসিটি হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড। বলটার ভেলোসিটি কত? 5 মিটার পার সেকেন্ড। এবং ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে সেম কোণ করেই আমি ছুঁড়েছি। এমনি করে ভার্টিক্যালের সাথে সেম কোণ করে ছুঁড়েছি। তাহলে সেম কোণ করে যদি আমি ছুঁড়ি, ওই বলটা কি হবে? ওই বলটা এসে আপতিত হবে। তাহলে আপতিত হওয়ার পর তার ফাইনাল ভেলোসিটি, বলটা এসে কি করবে? এই জায়গাটা এসে পড়বে। তো এই জায়গাটা পড়ার পর একটা ফাইনাল ভেলোসিটি আমি পাবো। আর পড়ার পর এইভাবেই তো বেরোবে। তো এর ফাইনাল ভেলোসিটি কত হবে? বলটির ফাইনাল ভেলোসিটি নির্ণয় করো।
তো আগেরটাতে আচ্ছা এর কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই ইজ ইকুয়াল টু সেম রেখেছি হাফ, কত হাফ। আচ্ছা ফ্লোট আর বলটার মাস হচ্ছে স্মল এম। আচ্ছা ক্যাপিটাল এম, তাও বলে দিই ক্যাপিটাল এম ভেরি ভেরি গ্রেটার দেন স্মল এম। তাহলে তোমরা নিজের আগে বার করো, আগে 5 মিনিট 10 মিনিট এর সাথে লড়াই করো, লড়াই করার পর এখানটায় দেখো, পজ করে আগে লড়াই করো। লড়াই না করলে কিন্তু কোনো কোশ্চেন সলভ হবে না। আগে তোমরা বারবার চেষ্টা করো, যেটা বলছি সেটা শোনো, এখানে দেখে নিয়ে কিছু হবে না, নিজের আগে করার চেষ্টা করো, বারবার বলছি নিজেরা করার চেষ্টা করো, কিছু শিখতে পারবে। আচ্ছা তো নেক্সট কোশ্চেন, তাহলে সলিউশনটা দেখা যাক। তো বলটা এসে প্রথমে কি হবে, এখানটা এসে আপতিত হবে। তাহলে আপতিত হওয়ার পর এখানকার ভেলোসিটি কত হবে, 5 মিটার পার সেকেন্ড। তো এর আমি যদি দুটো কম্পোনেন্টে আমি যদি ইউজ করি, তাহলে এদিকে ইউএক্স এদিকে হচ্ছে ইউওয়াই, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, 37 ডিগ্রি অ্যাঙ্গেল, 37 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আচ্ছা তো 37 ডিগ্রির অ্যাঙ্গেল যদি হয়ে থাকে, তো এইখানকার ইউআই কত হবে, ইউআই কত হবে বলো বলো, 5 ইনটু cos 37। তাহলে cos 37 আমরা 37 ডিগ্রি অ্যাঙ্গেল বারবার দেখেছি, 37 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা দেখেছি বারবার। তো 3 4 5 ট্রায়াঙ্গেল। তো cos মানে হচ্ছে কি বেস বাই হাইপোটেনিয়াস, 4/5, তো 4 মিটার পার সেকেন্ড। ইউএক্স এ কত হবে, 5 ইনটু sin 37 ডিগ্রি, তো 5 ইনটু 3/5, তো 5 ক্যান্সেল, 3 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এখানকার সারফেসটাতে লাইন অফ ইনসিডেন্স কোনটা, লাইন অফ ইনসিডেন্স এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার লাইনটাই হবে লাইন অফ ইনসিডেন্স। তো লাইন অফ ইনসিডেন্সের উপর অবস্থান করছে ইউআই, ইউএক্স হবে কি তাহলে কনস্ট্যান্ট, ইউএক্স তাহলে কি হবে কনস্ট্যান্ট। এতটুকু বোঝা গেছে। তো ফাইনালি ভেলোসিটি লাইন অফ ইনসিডেন্সের উপর যে ভেলোসিটিটা পাবো সেটা হবে কি ভিওয়াই। ফাইনালি কোন দিকে যাবে, এদিকেই তো যাচ্ছে, তো ফাইনালি ওয়াই কম্পোনেন্টে একটা ভেলোসিটি আমরা পাবো। তো ফাইনালি আমরা ভিওয়াই টাকে বার করব কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ইউজ করে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ফর্মুলা ইউজ করে। তো এটাকে আমরা কি ধরলাম, ফার্স্ট পার্টিকেল, এটাকে আমি ধরলাম সেকেন্ড বডি, এটা ফার্স্ট বডি এটা সেকেন্ড বডি, বলটা ফার্স্ট বডি, ফ্লোরটাকে সেকেন্ড বডি। তো সেকেন্ড বডি, তো F2 V2 হচ্ছে সেকেন্ড বডি। তো ফ্লোর তো হেভি মাসে, তো ফ্লোর যদি হেভি মাসে হয়ে থাকে, তো বল যদি এসে আঘাত যদি করে, তার ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। তো ফ্লোর কোন দিকে যেতে আছে, পজিটিভ ওয়াই ডিরেকশনে +2, কোনো আপত্তি নেই। V1, তো V1 আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাও পজিটিভে VY ডিভাইডেড বাই U1 হচ্ছে ডাউনওয়ার্ডে, U1 হচ্ছে কি কোলাইড করার আগে মুহূর্তের ভেলোসিটি কোন দিকে, ডাউনওয়ার্ডে। তো ডাউনওয়ার্ড মানে -4 মাইনাস U2 হচ্ছে কি U1 টা আমি কি ধরেছিলাম বলটা, U2 হচ্ছে কি না ফ্লোরটার ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড, কোন দিকে পজিটিভ ডিরেকশনে। ক্লিয়ার হচ্ছে, পুরো একদম খাপে খাপ, হাফ +2 VY ডিভাইডেড বাই -6, তো ক্যান্সেল করো 3। আচ্ছা তো VY ইকুয়াল টু কত বের হলো বলো VY, তো আচ্ছা ঠিকঠাক করে নি, -3 +2 VY। আচ্ছা তো VY ইজ ইকুয়াল টু -5 VY, মাইনাস ক্যান্সেল, তো VY ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? প্রত্যেকের হচ্ছে, যাদের হয়েছে খুব ভালো। তো নেক্সট এগোচ্ছি, যদি সবার হয়ে গিয়ে থাকে কোশ্চেনটা দেখে নাও। তো VY আমরা ফাইনালি এই দিকের ভেলোসিটি আমরা কত বের করে ফেলেছি, 5 মিটার পার সেকেন্ড। তো ফাইনালি ভেলোসিটি কত হবে, আচ্ছা ইউএক্স আর ইউআই এর মধ্যে কোণ কত, 90। আরে এক্স আর ওয়াই পারপেন্ডিকুলার হয়ে থাকে, তো VF ইজ ইকুয়াল টু কত হবে, √VY স্কয়ার UX এর স্কয়ার। তো VY হচ্ছে কত না 5, তো 5 এর স্কয়ার, UX কত না 3 স্কয়ার। আচ্ছা তো 25, তো √34। তো ফাইনালি ভেলোসিটি আমি কত পেলাম, √34 মিটার পার সেকেন্ড স্কয়ার। যাদের হয়েছে তাদের কি, তারা হচ্ছে ভেরি গুড বয়। ওকে, তো আজকে পার্সিয়াল ইলাস্টিক কলিশন এবং পার্সিয়ালি ইনইলাস্টিক কলিশন, তার উপরে সমস্ত অঙ্কগুলোকে কভার করেছি, যতটুকু পেরেছি কভার করেছি। আর যেটুকু কোশ্চেন গুলো বাকি আছে সেগুলো বই থেকে তোমরা চেষ্টা করো এবং কমেন্টসে জানাও। তো আজকে এইটুকু পর্যন্ত থাকলো। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।